জাবের ইবনে আব্দুল্লাহর দুইজন সন্তান মরানা জিন্দা। আরো জোরে না, আর বলবো না, আমি আরেকবার দাওয়াত দিলে বলবো যে এটা শুধু সার করবো। মরানা জিন্দা দুইজনেই মারা গেল। আপন বাবা খন্দকের পরীক্ষা খনন করার সময় নবীকে চাইতে গেলেন, নবী নিমন্ত্রণ নিলেন। আর মুস্তাফার জন্য ঘরে কি খাওয়াবে? একটা স্বামী জবে করবেন, বিবি ধরবে, স্বামী জবে করবে। দুই সন্তান অবুজ, জীবনে দেখে নাই ছাগল জবে করতে, দেখে ফেলল। এক ভাই আরেক ভাইকে ওই সোড়া দিয়ে জবে করে দিল। এক ভাই মার গুতানি খেয়ে উত্তম মধ্যম পর্বে দেওয়াল টপকে পড়ে হামাগুড়ি দিয়ে সেও মারা গেল। দুই ভাই কফিন হয়ে ঘরের মধ্যে শুয়ে আছে। একদিকে স্বামীর মহব্বত, আরেকদিকে স্ত্রীর মহব্বত। আহা, নবীর প্রেমের মধ্যে মেয়েরাও আরো পাগল বেশি। দুজাহানের বাদশা নবী আমাদের ঘরে আসবে। দুইজন সন্তানকে কাছারি ঘরে রেখে দিলেন। পূর্ণ ঘটনা খুলে এলান দিয়ে দিলেন। আমার মাহবুব নবী এসে গেলেন। যখন ওই দুই সন্তান মরা, হাসি মনে খুশি মনে নবীর মেহমানদারি করব, সাহাবীদের মেহমানদারি করব। এক রাওয়ায়াতে 80 জন, আর এক রাওয়ায়াতে 1480 জন। খাওয়ার ছিল মাত্র 10 জন। খাওয়ার ছিল কয়জন? আরো জোরে, খাওয়ার ছিল কয়জন? মাত্র 10 জন। আর খাওয়াইলেন 1480 জন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জবাব গई है जोशे रहमत पे उनके आंखें, जब गई है जोशे रहमत पे उनके आंखें, जलते बुझा दिया है, जलते बुझा दिया है, रोते हंसा दिए उनकी महक ने दिल के पूछे खिला दिए, जिस राह चल गए पूछे बसा दिए हैं। सारा दुनिया করুণা ঢেউ জাগে তারি নয়ন কোণে, করুণা ঢেউ জাগে তারি নয়ন কোণে, কান্নাই হাসি ফুটালেন, কান্নাই হাসি ফুটালেন, জ্বালানিবা दिलेन। कुछ आवाज नहीं बोल ना सुभान। उनकी महक ने दिल के गुच्छे खिला दिए, जिस राह चल गए कुछ बसा दिए हैं। सारा दुनिया एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना। अरे तुमने तो चलते फिरते, तुमने तो चलते फिरते मुर्दा जिला दिए, उनकी महक ने दिल के गुच्छे खिला दिए, जिस राह चल गए कुछ बसा दिए हैं। सारा दुनिया आए हाय हाय इतना फगड़ा टैबले को चले आएगो। आने दुया डूबो दो अब तो तुम्हारी जानिब, आने दुया डूबो दो अब तो तुम्हारी जानिब,
किश्ती तुम्ही पे चोरी किश्ती तुम्ही पे चोरी लंगर उठा दिए किश्ती तुम्ही पे चोरी लंगर उठा दिए उनकी महक ने दिल के गुलछे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए हैं सलातुनिया एक একটি নাতের মধ্যে এক এক রাতের ওয়াজ আলা হযরত সুবহানাল্লাহ বলবেন না আমার প্রিয় রাসূলের নূরানী জবান 1480 সমস্ত সাহাবী রাসূল খন্দকের পরিহার নিমন্ত্রণ নিয়ে চলে আসলেন বিশ্বকে তাক লাগাই দিলেন সবার জন্য আহারের ব্যবস্থা তিন ভাগের এক ভাগ ঢাকনা খোলা হবে দুই ভাগ বন্ধ থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম করে শুরু করবে রুটির উপর একটা ঢাকনা দেওয়া হবে মাংসের উপর একটা ঢাকনা নেওয়া হবে মুস্তাফার সুন্নাত জিনিস কম হতে পারে আল্লাহ বরকত বাড়ায় দেবেন একজন ঈমানদার ব্যক্তি রাখবেন ঢাকনাটা তিন ভাগের এক ভাগ উল্টাবেন বিসমিল্লাহ করে শুরু করবেন পারলে প্রতিটি চামচের মধ্যে বিসমিল্লাহ বলবেন খোদার কসম 100 জনের খাবার 200 জন 200 জনের খাবার 400 জন আমি নিজে ট্রাই করেছি 1450 বছর আগে আমার মাহবুব নবীর দেওয়া ফয়সালা আপনিও দেখবেন না কাউকে দেখতেও দেবেন না কত আছে সেটা বলা যাবে না তোরা দেখলে কিন্তু শেষ খেয়াল রাখবেন আমার মারা বুন্ডা বাবারা এইভাবে যদি নবীর এই খেদমত নবীর হাদিসের আমল করা যায় নিশ্চিত আমরা মা বোনরা কামিয়াব কিন্তু কই কুত্তেকে হব আজকের যুগ সন্ধি করে ইমামে হুসাইন কারবালার জমিনে যাত্রার সময় যারা সবুজ প্রত্যেকের জন্য একটি করে কোরআনের নুসখা নিয়েছিলেন আর বর্তমান যুগ সন্ধি করে ইমামে হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে যাবেন কোরআনের নুসখা কেন বলে যে প্রত্যেকদিন সকালবেলা সূর্য উদয় হওয়ার আগে আমার নানার উম্মতরা আমরা তাঁবুর মধ্যে থাকি যেখানেই থাকি কোরআন তেলাওয়াত করব আমার মাহবুব নবী সবাইকে ইঙ্গিত দিয়ে খাওয়াইতে দিলেন ডাক পড়ে গেল হযরত জাবের ইবনে আব্দুল্লাহ দুই চোখের পানি ছেড়ে ইয়া রাসূলুল্লাহ নিমন্ত্রণ তো আপনার আপনি 10 জন নিয়ে আসবেন না 50 জন আসবেন আপনার ব্যাপার আপনাকে নিতে হবে জাবের রে একটিবার খুলে বলো তোমার দুই সন্তান কই জোরে না সুবহানাল্লাহ নবী আমার মত নবী বাবার মত জাবের বলো তোমার দুই সন্তান কই হযরত জাবের ইয়া রাসূলুল্লাহ বিবির সাথে দুইটি ওয়াদা নবী যদি জিজ্ঞাসা করে নবী তো উম্মতের পাগল সুবহানাল্লাহ 1450 বছর পরে আজকের তরুণ সংঘের বৈঠক মুন্সিবাড়ির নবী জানে কি জানে না আরো জোরে যদি 1450 বছর আগের কথা জানে তাহলে এখনো হায়াতুর রাসূল আছে খবর রাখবে না উম্মতের মায়া বিবিজি তুমি আমাকে কি বলতে চাও আরেকটি মেয়ে নাই আমার মাত্র দুটি সন্তান রহমতুল লিল আলামিন নবীকে মেহমানদারি করব আমার দুই সন্তান একে অপরকে জবে করে গেল মারা গেল বিবি কি করব বলে দাও এক কোটি রূপের হয়ে যেতে চাই আপন স্ত্রী মেয়ে নবীর প্রেমে প্রত্যেকত উন্মুক্ত শিখত আল্লাহু আকবার আস্তে করে বাম হাত দিয়ে হাত দিলেন ডান হাত দিয়ে মুখটা চেপে ধরলেন স্বামীজি দুরুজানের বাদশা নবী আমাদের ঘরে আসবে আল্লাহর কোরআনে বলে দিলেন আমার নবী রহমতুল লিল আলামিন আমরা রহমতের ভিখারি তাকদীর চমকে যাবে আমার নবী যখন আমাদের ঘরে মেহমান হবে আমরা দুই সন্তানকে মরা গোপন করে রাখবো নবী কি জানবে সুবহানাল্লাহ
নবী সাধারণ মানুষ না অসাধারণ? সুবহানাল্লাহ বলেন না। নবী কি জানবে? কাছারি ঘরের মধ্যে রেখে দেব। আমার রহমতুল লিল আলামিন নবী আমাদের ঘর থেকে যখন মেহমানদারি নিয়ে চলে যাবে, মরা সন্তানদেরকে নিয়ে গোসল দিয়াইব, কাফন পরাইব, জানাজার নামাজ দিয়ে দাফন করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মরে স্বামী আর স্ত্রী ফয়সালা করে নিলেন। আচ্ছা নবী তারপরে যদি জিজ্ঞাসা করে, আমি বলবো যে আমার ছেলেরা খেলতে গেল, ডাক দেব ইয়া ফুলান ইয়া ফুলান। মরা সন্তান দুজনে রেখে অভিনয় করতে লাগলেন, ইয়া রাসূল ওরা খেলতে গেল, যদি আসবে না বলবো যে ওরা ঘুমাইছে মনে হয়। আমার নবী বললেন, এই জাবের রে কি বলতে চাও? আমি রহমতুল লিল আলামিন নবী, ঘুম থেকে জাগ্রত করাও। তৃতীয় নাম্বার, মা বোনরা রাগ করবেন না, মেয়েদের 8টা বেটে, গোপন কথা মা বোনদের পকেটে থাকে না। হঠাৎ করে চিৎকার দিয়ে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ। তৃতীয় নম্বর ভাষা আমরা নিই নাই, আমার দুটো সন্তান রাসূল রে কাছারি ঘরের মধ্যে ওদেরকে বন্দী করে রেখেছি। সাহাবীরা নবীর চোখের মনে তারিপুর হয়ে মাটিতে টপ টপ করে পড়তে লাগলো, হু হু করে কাঁদতে লাগলেন, বেহুশ হয়ে পড়তে লাগলেন। আমরা কিসের খন্দকের পরীক্ষাকরণ করতে লাগলাম? এই আশেকদের সামনে আমরা তো তুচ্ছ হয়ে গেলাম। মরা সন্তান আরেকটি ছেলেও নাই মেয়েও নাই, আপন ঘরের মধ্যে রেখে যারা খুশি মনে মার বাবা হয়ে রহমতুল লিল আলামিন নবীর মেহমানদারি করতে পারে, ওরা কি মানুষ? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল এলান দিলেন, সাহাবীরা মনে রাখতে বলেছিলাম, যখন লাইনিং হয়ে বসাই দিলাম, তোমরা হাড্ডির মধ্যে হাড়ের মধ্যে কোনো চাপ দেবে না। সুবহানাল্লাহ। শুষে শুষে খাবে, একটা হাড্ডিও তোমরা দাঁতের চাপ দেবে না, যত চাইবে তত পাবে। ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার্ত রুটি বা টুটিও পাবে। 2টি ডাকনা ব্যবস্থা করা হলো। আমার নবী নির্দেশ দিয়ে দিলেন, সর্বপ্রথম নুরানি তুতু মুবারক বিসমিল্লাহির রহমানির রহিম একবার মাংসের ডেক্সির উপরে, আরেকবার তুতু মুবারক নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম রুটির উপর দিয়ে ডাকনাটা লাগিয়ে দিলেন। নবী বললেন, দাও। 3 ভাগের 1 ভাগ খুলবে, 2 ভাগ বন্ধ করে রাখবে, বন্টন শুরু করে দাও। আল্লাহ বন্টন করতে 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 সবার আহার হয়ে গেল। এবার নবীকে যখন ঘোষণা দিতে লাগলেন, বেহুশ হয়ে সাহাবীরা পড়তে লাগলেন। আমার নবী এলান দিলেন, সবার মুখের মধ্যে পানি ছিটা লাগাও, মুখের মধ্যে নিয়ে আসো। যার যার সামনে যত হাড্ডিগুলো আছে আমার সামনে নিয়ে আসো। এবার 2 সন্তানের মামলা। জাবের রে তোমার 2 সন্তানকে ডাক দাও। ইয়া রাসূলুল্লাহ ওরা তো মরা। বলে যে জাবের তুমি এখনো চিনো নাই আমি রহমতুল লিল আলামিন নবী, তোমার সন্তানকে তুমি ডাকবে না, বরং আমাদের রহমতুল লিল আলামিন আখেরি নবী ডাকছে। আরো জোরে পারিবেন না? আর ঘর তুনাইরে নবীর আওলাদের মোহাম্মত আর যে নবীর নাতিয়ে 2 টুকরো করিয়ে 22,000 সৈনিকের সামনে লাভ দিয়ে জান্নাত দিবে লাগি দে, মাথা খাড়ি বেলে দে, মাথা নত করতাম না। আর না ইসলামের মধ্যে দুলিবাজি বালিবাজি ইয়ান তো মানেন না ভাইজু। সুবহানাল্লাহ। আর আর গসারিয়েরা বোসারিয়েরা মাসারিয়েরা ফুয়াসারিয়েরা একখানা করে আর বইন্য পারে। আর এনা মোহাম্মদ দাইরে সান্দি বেলে থাম ইয়া জানদো ফরনান্ডে একখানা বুড়ক দন করো। আফসোস আল্লাহ রা বেকুন কবুল আমিন। সাহাবী রাসূল জাবের ইবনে আব্দুল্লাহ বিবি যখন ঘটনা বলে দিলেন, সাহাবীরা বেহুশ হয়ে পড়তে লাগলেন। একজন একজন করে হুঁশ আনলেন, সব হাড্ডিগুলো সামনে নিয়ে নিলেন। 2 সন্তানকে ডাক দিলেন, ইয়া ফুলান ইয়া ফুলান, এ আমার ফরনা সন্তান, ফরনা সন্তান, রহমতুল লিল আলামিন আখিরি জামানার নবী আমাদের ঘরে মেহমান হয়ে কিছু খাচ্ছে না, নিমন্ত্রণ নিচ্ছে না, তোমরা 2 জনকে আমার রহমতুল লিল আলামিন নবী ডাকছে।
নবীর কাছে পাওয়ার আছে না নাই? আরো জোরে। मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। सुभानअल्लाह बोलবেন না? কে যদি নমানাতে কিছু গরিবের আছে না আর মানি দে ফাইনা না ভাই এত লাই পৃথিবীর জগতের ভিতর জিবে ফাই ইবে ওশির করতে না আর ফাই আমিন হন না। मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ न पाए तो मैं क्या करो। सारा दुनिया या मोहम्मद पुकारा जो मजदारों में खुद ही मौजूद साहिर पे पहुंचा दिया। शिरक समझे जो इमदाद है सरकार को, शिरक समझे जो इमदाद है सरकार को, वो अगर डूब जाए तो मैं क्या करो। আর কেন বড় করে সুবহানাল্লাহ না আজ কি স্পষ্ট নগরীর অস্পষ্ট রাখি মোল্লার হলে সুবহানাল্লাহ। মেইফা আর মরতফা নবীর প্রেম আছে না আর আর প্রেমলদি করো সারি আর আইন না পারি আর ইতারা মরা ফুয়ারে করো রাখি আসি মনে আর নবীর মেহমানদারি করো। আহা হাড্ডিগুলো সামনে আনলেন দুই সন্তান। দেখো দেখো ওরা জাগ্রত হলো কি ইয়া রাসূলুল্লাহ ওরা মরা সাহাবীর আতঙ্ক মরা কেমনে করে জিন্দা হয়। আমার নবীর কত পাওয়ার, ইমাম হোসেন কেমন করে শহীদ হয়। সুবহানাল্লাহ বলবেন না? হায় 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 ডাক দাও বলতে দেন নাই লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এরকম ধ্বনি দিয়ে যখন সামনে অগ্রসর সমস্ত সাহাবীরা বড় তাজ্জব হয়ে দৌড় দিলেন। নবী বললেন তোমরা যথাস্থানে বসো। দুইজনকে ডাক দিলেন। আমার নবী মাথার উপর হাত লাগাইলেন, সিনার সাথে বাজাইলেন, এই জাবেরের দুই সন্তান বলো না তোমরা কেমন আছো। ওই মারা যাওয়ার আগ পর্যন্ত সব ঠিক আছে, মারা যাওয়ার পর আর মনে আছে কিছু? ইয়া রাসূলুল্লাহ এতটুকু মনে আছে, আসো তোমরা কি কিছু খাবে না? ইয়া রাসূলুল্লাহ আপনি খাবেন না? তোমাদের জন্য আমি অপেক্ষায় আছি না। হ্যাঁ হ্যাঁ নেব তো। তোমরা কি নিজের মুখ থেকে বলবা? মায়ের সম্পূর্ণ করাটা দুই সন্তান বলে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল আমরা কখনো দেখি নাই সাগি জবে করতে, ছাগল জবে করতে। এই কারণে মা ধরলেন, বাবা জবে করলেন। এটা দেখে আমরা খেয়াল করেছিলাম, মনে করেছিলাম যে ছাগলের কণ্ঠনালীর মধ্যে রং আসলো করতে রং, তা আমরা দুই ভাই মিলে রং খেলা করতে চেয়েছিলাম। এখন তো আমরা তো মনে করি নাই যে দুনিয়া থেকে যেতে হবে, বড় ভাইকে মা মারবে। আমরা তো কাজ তো করেই ফেলছি। সুবহানাল্লাহ। আবার মৃত্যুর ঘটনাটা বলতে গেলে আরো হৃদয় বিদার। কারো কাছে খবর নাই, মায়ের কাছে খবর আছে না? আরো জোরে হায় হায় হায়। আর আজকে এই যুগের মধ্যে ছেলে যখন বিয়ে করে ফেলে মাকে আলাদা জুদা করে দেয়। কিরোটা কি করলি মারে বাদ দিয়ে ওরিনে সালাম দিলি, ঠিক না বেটি? এটা বোঝ জোয়ান জোয়ান ভাই অকলে পারা করলি তাহার দাস নাই কিল্লে মারে ফেলা এসি না সর মাইফা দিয়েছি না। এটা সর হন ওর সর মাইফা হন ওরি মাইফা ঠ্যাঙ্গর ঠ্যাং দিয়ে রে বাদ খার, ঠিক না? বাজার করে তো হনে নিজের মা বাপ জীবে নারঘাড়ি জন্ম দিই ইবের হনতাম
নাই আর ওর হরিরে সরফদ সরমাই ফা বানায় বাহ কেন করে আরামে জামাইর খানা খায় নাউজুবিল্লাহ বলবেন না আমাদের শিখতে রাসূল সালাতুনিয়া आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम मुझे दोबारा या नबी सलातुनिया একবার বলেন না মারহাবা